দেখে নিয়ে গেছে সে কে? ডক্টরের রূপ নিয়ে এখানে কে এসেছে আমাকে বলো মা। ডক্টরের রূপে যে এসেছে তাকে আমি শত্রু বলে ভেবেছি। ও যে আসলে অন্য কেউ না, তুমি মা, সেটা আমি জানতাম না। দিদি, ভালো করে ঠাকুর দর্শন করেছো? মন দিয়ে প্রার্থনা করেছো? হ্যাঁ কমলা মা, দেবী মায়ের কাছে প্রার্থনা করার সময় মাকে আমি একটা প্রশ্ন করলাম, ডক্টরের রূপ নিয়ে আসলে কে এসেছে। তখন প্রতিমার উপরে আমি ডক্টরের মুখটা স্পষ্ট দেখলাম। দিদি, আমি তো বলেছিলাম ওই ডাক্তার সামান্য কেউ নন, ওনার নিশ্চয়ই কোনো শক্তি আছে। সাক্ষাৎ ভগবানের রূপ নিয়ে ওই ডাক্তার এসেছেন। মেয়েকে জোর করে দত্তক নেওয়া মানে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। কালকে মায়ের কাছে আমি মানত করব, ভক্তি দিয়ে সেবা করব মা। ওই দেবীর মন গলে যাবে গো দিদি। উমা মা, মা কালী, জগদম্বা, মা দুর্গা, অম্বিকা, মা জগদ্ধাত্রী, বনশঙ্করী। কমলা মা, কমলা মা, আরে রূপা, রূপা, কমলা মা বসো। রূপা এদিকে এসো। কমলা মা, কমলা মা, কমলা মা। কমলা মা, কি হয়েছে তোমার? কমলা মা, কি হয়েছে কমলা মা? কমলা মা ঠিক আছো? কি হলো তোমার? জানি না দিদি, ঠাকুরের নাম করতে করতে আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল, জ্ঞান হারাবার মতন হলো গো মা। তুমি একটু শান্ত হয়ে বসো কমলা মা। হ্যাঁ, এক গ্লাস খাবার জল নিয়ে। হ্যাঁ দিদি, আনছি। একটু শান্ত হয়ে বসো। নাও কমলা মা। কিচ্ছু হবে না কমলা মা, তুমি একটু মাথা ঠান্ডা করো। তুমি এসো তো, একটু রেস্ট নেবে, চলো।
মন দিয়ে দেবী মাকে স্মরণ করে হলুদ লাগাও মা। ओम अलंकारात्रे हल्दी चूर्ण समर्पयामि। ओम लक्ष्मी नमः। सिंदूर पड़न मा। ओम असतो मा सद्गमयो तमसो मा ज्योतिर्गमयो मृत्युर्माम अमृतम गमयो। अलंकारात्रे कुंकुम चूर्ण समर्पयामि। ओम दुर्गे नमः नमः। फूल परिए दिन मा। इति मंगल स्नानम कर्मकारीषे दिन मा। रक्षा करो मा। ओम गंगे च यमुने च गोदावरी सरस्वती नर्मदा सिंधु कावेरी जलेस्मिन् सन्निधिं कुरु। ओम गंगे च यमुने च गोदावरी सरस्वती दीर्घ सुमंगली भव। ओम त्र्यंबकं जजामहे सुगंधि पुष्टिवर्धनम्। त्र्यंबकं जजामहे सुगंधिं पुष्टिवर्धनम्। उर्वारुकमिव बन्धनं मृत्युर्मक्षीमामृतात्। ओम महालक्ष्मी च विद्महे विष्णुपत्नी च धीमहि। ओम महालक्ष्मी प्रचोदयात्। ओम महालक्ष्मी नमः। ओम सरस्वती नमः। ओम लक्ष्मी नमः। ओम सरस्वती नमः। ओम ब्रह्मणी नमः। ओम असतो मा सद्गमयो तमसो मा ज्योतिर्गमयो। शांति ही शांति ही शांति ही। मंगल स्नानं समर्पयामि। गंगा स्नान समर्पयामि। ओम शांति ही शांति ही शांति ही। ओम आयुषेवेन्द्रिय प्रतिष्ठितम दीर्घ सुमंगली भवम। ओम शांति शांति शांति। মা এখন ওনার মঙ্গল স্নান শেষ হয়ে গেল। উনি দেবী মার সামনে গিয়ে মানত করতে পারেন। আসো। রক্ষা করো মা। শুভমস্তু। দেবী মা, মা, আমি এত সব সেবা করার পরেও তোমার কি একটু মন মানছে না? তোমার এতটুকু করুণা হচ্ছে না? আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার কথা মনে হচ্ছে না তোমার? আমার মেয়েকে যদি আমি রক্ষা করতে নাই পারি তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? আমি তোমার সামনে এখনই মরে যাব, নিজের প্রাণ দিয়ে দেব।
শিবানী, শিবানী, আমি তোমার মেয়েকে আমায় দত্তক দিয়ে দিতে বলেছিলাম তোমাকে কোনো দুঃখ দেওয়ার জন্য নয়। তোমার মা পুত্র দোষ আছে, এই জন্যেই তোমার মহলের মতন বাড়ি থাকা সত্ত্বেও তোমার সন্তানের জন্ম ঝুঁকতে হলো। একটা বাচ্চার থেকে তুমি আলাদা হয়ে গেলে, আর একটা বাচ্চা সে প্রাণ হারালো। একটা বাচ্চার থেকে তুমি আলাদা হয়ে গেলে, আর একটা বাচ্চা সে প্রাণ হারালো। তোমার এই বাচ্চা তোমার থেকে দূরে থেকেও, অসুস্থ থাকা সত্ত্বেও ও ভালো ছিল। ও তোমার কাছে থাকতে শুরু করার পর মৃত্যুর দিকে ঢলে পড়ল। ও তোমার মেয়ে হয়ে থাকলে ওকে বাঁচানো সম্ভব হতো না। এই জন্যেই আমি তোমার থেকে ওকে দত্তক নিয়ে ওকে রোগমুক্ত করেছি। ও এখন থেকে তোমারই মেয়ে। ওকে আমি চিরজীবনের মতন তোমায় দান করলাম। ও আমার মেয়ে হওয়ার কারণে সমস্ত দোষ থেকে মুক্তি পেয়েছে। ওর আয়ু অনেকটাই বেড়ে গেছে। এরপর থেকে তোমরা দুজনেই খুব ভালো আর সুখী থাকবে। মা, সবাই যে তোমাকে মা করুণাময়ী বলে ডাকে, সেটা মিথ্যে নয় মা। মা, তুমি মেয়েকে নিয়ে পুজো শেষ করে বাড়িতে এসো। আমি বাড়িতে গিয়ে আরতির ব্যবস্থা করছি। ঠিক আছে কমলা মা। ঠিক আছে।
এসেছিস? আমি মাকে বলেছিলাম যে দুর্গা বাড়ি না আসা অব্দি আমি এই বাড়িতেই আসবো না। কতদিন হয়ে গেল আমি এই বাড়ির কাউকে দেখিনি। তোর আর কি? হ্যাঁ, তুই তো ওখানে আরামে ছিলি, আমাদেরই তোকে যুদ্ধ করে এখানে ফিরিয়ে আনতে হলো। তোর তো আমাদের নিয়ে কোনো টেনশনই ছিল না। সেটা কেন আমি জানি না, তোমার কাছে থাকার সময় আমি কত খুশি ছিলাম। আমার কোনো কিছুতে কোনো বিষয় ভয়ই করতো না। ওনার সাথে থাকার সময় সেম ফিল হচ্ছিল, তুই মায়ের সাথে ছিলিস, ওই দেবীর কাছে। দিদি সেই দিন বাচ্চাকে বাঁচাও বলে প্রার্থনা করলো। ঠাকুর ঘর থেকে বাইরে গিয়ে বাচ্চাটাকে বাঁচিয়ে আবার ঠাকুর ঘরে ফিরে এসেছে যে মা। এই সমস্ত নিজের চোখে দেখছি, মানে আমি পুণ্য করেছিলাম। কি হয়েছে? এত কি চিন্তা করছো তুমি? কি হয়েছে? কি কিছু না, বিজয় মালিয়ার ইউবিসিটি বিক্রি হচ্ছে শুনলাম, ওটা কিনবো কিনা সেটাই গভীরভাবে চিন্তা করছি। আরে তুই মাথা খারাপ করিস না, এখানে কেন এলি তুই? আচ্ছা দাদা, মেয়ে অসুস্থ বলে শিবানী বাচ্চাটাকে ডক্টরকে দত্তক দিল। ওই ডক্টর মেয়েকে সুস্থ করে তুলল। তারপরে কি হলো বলো তো? মেয়েটা কি বাড়িতে ফিরলো? শিবানীর বাড়িতে যে কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আমি রূপার দাদাকে ফোন করে একটা কথা জিজ্ঞেস করতাম। কয়েকটা ব্যাপার রূপা নাকি ওকে বলেছে। তাছাড়া ওকে যদি ফোন করে আমি কোনো ব্যাপারে জানতে চাইতাম, ও টাকা চাইতো ড্রিঙ্ক করার জন্য। আমি ওকে টাকা দেবার ব্যবস্থা করতে করতে একেবারে হাঁপিয়ে উঠেছি। রূপাকে ফোন করে কেন তুমি সবকিছু জানতে চেয়েছো? তুমি তো কমলাকে ফোন করে সবকিছু জানতে পারতে। ঠিকই বলেছিস। এই, আরে কমলা মায়ের কাছে তো ফোন নেই। হ্যাঁ দাঁড়া, রূপাকে ফোন করে কমলা মাকে দিতে বলি। হ্যাঁ, হ্যালো হ্যালো, রূপা একটু কমলা মাকে ফোনটা দাও তো। হ্যাঁ ঠিক আছে। কমলা মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হয়েছে রে? কমলা মা, প্রতাপ বাবু ফোন করেছেন।
ও হ্যালো, কমলা মা, আমি প্রতাপ বাবু বলছি। বুঝতে পেরেছি, বলুন। দুর্গা কেমন আছে? বাড়িতে এসেছে? সুস্থ আছে তো? এসব আপনি জিজ্ঞাসা করছেন?